চুরি করার জিনিস না। আবেগের কারণে তারা রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করছে। আপনাদের মনে রাখা উচিত যে এটা আমাদের পয়সাতেই কেনা। যথাযোগ্য মর্যাদার সাথে আবার রাষ্ট্রকে ফেরত দেওয়ার। দর্শক, এই মুহূর্তে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি এগুলো মূলত গণভবন এবং সংসদ ভবন থেকে লুট হওয়া বিভিন্ন বস্তু এখানে রাখা হয়েছে। মূলত যে লুট হওয়া বস্তুগুলো রয়েছে এগুলো যারা এখানে স্বেচ্ছাসেবীরা রয়েছেন, যারা এই আন্দোলনের সমন্বয়ক ছিলেন, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা মূলত এখানে এই যে লুট হওয়া যে বস্তুগুলো রয়েছে এগুলো কিন্তু উদ্ধারের কাজ করছেন তারা। আমাদের জন্য একটা বিশেষ দিন, তবে এই দিনে আমরা উত্তেজিত হয়ে আগে যা হয়ে গেছে, যে কারণে আজকের দিনের সূচনা হয়েছে, এরকম কোনো কিছু আমরা করব না। অনেক উত্তেজিত মানুষ আছে যারা রাষ্ট্রীয় সম্পদ আবেগের কারণে, আমরা তাদের আবেগটাকে সম্মান করি, কিন্তু আবেগের কারণে তারা রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করছে। আপনাদের মনে রাখা উচিত যে এটা আমাদের পয়সাতেই কেনা। যদি নষ্ট হয় তাহলে আমাদেরকেই আবার পয়সা দিয়ে এটা কিনতে হবে। এটার মালিক কোনো রাজনৈতিক দল না, এটার মালিক রাষ্ট্র, এটার মালিক জনগণ। তো আমরা আজকে যারা জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সেগুলো তাদেরকে যথেষ্ট ভদ্রতার সাথে বলতেছি। এখানে দেখে যেতে আপনারা দেখতেছেন এখানে প্রচুর জিনিস জমা হয়ে আছে, এখানে ফ্রিজ, এসি, টিভি, অনেক কিছু জমা আছে। এবং এটা কোনো ফাউন্ডেশনের পক্ষ থেকে বা কারো, এটা নাগরিক হিসাবে আমরা করতেছি। এটা আমি একা করতেছি, এখানে অনেক মানুষ আছে, সবাই এক একজন বাংলাদেশ এক একজন, সেই হিসাবে আমরা করতেছি। সবকিছু জমা শেষে সবার দায়িত্ব আছে। এই সবকিছু শেষে আমরা ভিতরে একটা নির্দিষ্ট জায়গায় কথা বলে রেখে আসছি, সেখানে যে আমরা জিনিসগুলো জমা দিয়ে রাখবো। ওখানে অলরেডি আরো অনেক জিনিস আছে এবং এখানে সকাল থেকে অনেকে যে বাচ্চা ছেলেরা আসলে ওরা কাজ করতেছিল। আমরা ভিতরে 3টে স্পটে টোটাল ফ্রিজ, টিভি অনেক কিছু জমা রেখে আসছি। এগুলো আমাদের সম্পদ, আমাদের কিনা। আমরা আন্দোলন করছি এগুলো চোর বলার জন্য না, আমাদেরকে চোর বলা হবে পরে। আমরা চোর হতে তো চাই না। এই মালামালগুলো কাদের থেকে উদ্ধার করা হচ্ছে? আমরা হয়তো এগুলো সাধারণ জনগণের থেকে উদ্ধার করা হচ্ছে। আপনার মতো লোকের ভালো আবেগের বসে এই কাজটা করতেছে। আসলে মানুষ ক্ষোভ থেকে রাষ্ট্রের প্রতি আসলে ক্ষোভ না, সরকার যারা ছিল পূর্বে তাদের প্রতি ক্ষোভ থেকে এগুলো করছে মানুষ, বুঝে না বুঝে। কিন্তু আমরা চাচ্ছি যে সেই জিনিসগুলো এখানে সংগ্রহ করে আমরা রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের দায়বদ্ধতা থেকে, আমরা তো এই দেশের নাগরিক, সেই দায়বদ্ধতা থেকে আমরা আবার রাষ্ট্রের কাছে জিনিসগুলো ফেরত দেব। মালামালগুলো কাদের থেকে উদ্ধার করা হচ্ছে এবং কি কি মালামাল উদ্ধার করছেন? কতক্ষণ হলো আপনারা উদ্ধার করলেন? আমাদের ভলান্টিয়ার আছে ওখানে, ওরা ঠেকাবে আর কি। ভলান্টিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে গণভবন থেকে আসছি। তো এই মানুষগুলো যে বিভিন্ন জিনিসপত্র খুলে নিয়ে আসছে কিংবা হাতে করে নিয়ে আসছে, এগুলো তো সব রাষ্ট্রীয় সম্পদ। ইভেন আমরা দেখেছি যে ইটও খুলে নিয়ে আসা হয়েছে, সেইগুলোকে আমরা আটকানোর চেষ্টা করেছি এবং সবাইকে রিকোয়েস্ট করে এখানে একসাথে করেছি। দেখেন, মানুষজনের সঙ্গে কিন্তু আমাদের কথা বলতে হয়েছে অনেক, জিনিসগুলো এখানে রাখেন, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। আমরা চেষ্টা করছি এটা একটা লিস্ট করে যথাযোগ্য মর্যাদার সাথে আবার রাষ্ট্রকে ফেরত দেওয়ার। সবাই আমাদেরকে হেল্প করবেন প্লিজ। চুরি করার জিনিস না। লক্ষ্মী ভাইয়া আজকে মতো ক্ষমা চাই ভাইয়া। আমরা ডাকাত না, আমরা এই জন্য কেউ মরি নাই, আমাদের লোকজন এই জন্য মরে নাই। আরে গুটিতে চাইতে দিব না ভাই, আরে গুটিতে। আরে যান যান, শেখ হাসিনা খাইছিল, আমি গুটিতে চাইতে দিব না ভাই। আচ্ছা ভাই, আমি গুটিতে চাইতে দিব না। সবাই